অনেক দিন পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। এবার আমরা যাচ্ছি বাংলাবান্ধা তথা বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়ায়। আমি একা যাচ্ছি না, যাচ্ছে আমরা একসাথে সপরিবারে। আমাদের উদ্দেশ্য বাংলাবান্ধা, তারপর পঞ্চগড় এবং বাংলাদেশের উত্তরের পয়েন্ট 0 পয়েন্ট দেখা, ভারতীয় সীমান্ত ছুঁয়ে আসা। দেশের পরিস্থিতি যাই হোক না কেন, ঘুরে বেড়াতে ট্যুরিস্টদের জন্য কোনো বাধা নাই, বাংলাদেশকে দেখাবই। রাত 12টায় পঞ্চগড় এক্সপ্রেস আমাদেরকে নিয়ে রওনা হয় বিমানবন্দর স্টেশন থেকে। সেখান থেকে সারা রাত ব্যাপী আমরা ট্রেনে চলে আসি পঞ্চগড় শহরে। পঞ্চগড় আসতে আসতে আমাদের সকাল হয়ে যায় এবং আমরা ট্রেন থেকে নামতে সকাল 10টার পরেই আমরা সেখান থেকে চলে যাই পঞ্চগড় বাস স্ট্যান্ড থেকে বাসে করে আমরা চলে আসি তেঁতুলিয়া বাজার থেকে অটোরিকশা নিয়ে আমরা পঞ্চগড়ের যে 0 পয়েন্ট সেখানে পৌঁছে যাই। এই ছিল আমাদের যাত্রায় রওনা হওয়ার দিক এবং ফেরত আসাটাও সেই সমভাবেই হয়েছিল। যাত্রাপথে আমাদের ট্রেন ভাড়া লেগেছিল 1300 টাকা করে এসি স্নিগ্ধাতে, বাস ভাড়া লেগেছিল 80 টাকা করে জনপ্রতি। আমরা এরপরে চলে যাই অটোরিকশার একটি রিজার্ভ নিয়ে বাংলাবান্ধায় আমরা মোটামুটি অনেকক্ষণ সময় পার করে আবার যথারীতি তেঁতুলিয়া বাস স্ট্যান্ডে এসে আমরা সেখানে খাওয়া দাওয়া করে নেই। এখন দেখছেন আমাদের স্টিল ছবি। আমরা পঞ্চগড় বাস স্ট্যান্ডে নামার পর আমরা কিছু স্টিল ছবি তুলি এবং কিছু ভিডিওগ্রাফিও করি। সকালের নাস্তা করার ছবি এটা। তেঁতুলিয়া বাস স্ট্যান্ড, পঞ্চগড় বাস স্ট্যান্ড বাজারে এই ছবিটি ধারণ করা। নাস্তার মান বেশ ভালোই ছিল এবং জনপ্রতি প্রায় 50-60 টাকার মধ্যেই আমরা সকালের নাস্তা সারতে পেরেছিলাম। সকাল 10টার আগে যদি পৌঁছানো যেত তাহলে আরও সুন্দরভাবে বিষয়টা করা যেত। তো যাই হোক, তেঁতুলিয়া যাওয়ার পথে আমাদের একটা জায়গা আমরা হঠাৎ করে দেখতে পাই, বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে বর্ডার পিলার, সেই বর্ডার পিলারের কাছে গিয়েও আমরা কিছু ছবি নেই। বাস ড্রাইভারকে অনুরোধ করে আমরা সেখানে একটু দাঁড়িয়ে কিছু ছবি নেই। শুধু আমরা না, এইখানে আমরা দেখলাম যে আরও অসংখ্য পর্যটকরাও আসছেন এবং তারা ছবি তুলছেন। একটা বিব্রতকর পরিস্থিতি এখানে তৈরি হয়েছিল। পর্যটকদের কেউ ভারতীয় সীমানার অনেকটা ভেতরে চলে যাচ্ছিলেন, ফলে স্থানীয় যে বিডিআর এবং যারা স্থানীয় লোকজন ছিল বাংলাদেশে, তারা আমাদেরকে বারবার মানা করছিলেন যে অতটা ভেতরে যাওয়া যাবে না, ছবি তোলার জন্য যতটুকু কাছাকাছি থাকা যায় সেইটুকু করেই আসলে। এবং আমাদের প্রত্যেকেরই সীমান্তবর্তী এলাকাগুলিতে আসার পর এই নিয়মগুলি মেনে চলাটা অবশ্যই উচিত বলে আমরা মনে করি। এই জায়গাটায় যারা ভ্রমণ করতে চান তারা তেঁতুলিয়া বাংলাবান্ধা সড়কের কালীকন্দ বাজারের পর একটি 3 রাস্তার মোড় পাবেন। সেটার বাম দিক দিয়ে সচরাচর লোকাল গাড়িগুলি যায়। ঠিক সেখানটাতে নেমে গেলেই একটু পায়ে হেঁটে সামনের দিকে আসলেই আপনারা রাহুল চা বাগান, নন্দীমাতৃ চা বাগান, এই ধরনের চা বাগানগুলি পাবেন। তো সেইখানকারই একটা জায়গাতে জাস্ট 20 থেকে 25 গজ আসলেই আপনি এই পিলারটি এখন দেখতে পারবেন। যদিও গুগল ম্যাপে আপনি এই পিলারটির সন্ধান পাবেন না, এটি নতুন করে তৈরি করা হয়েছে এবং অনেকটাই নন্দীমাতৃ টি গার্ডেনের কাছেই এই পিলারটি রয়েছে। অবশ্যই আমরা যেন বারবার যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যেন এই অঞ্চলে আসলে আমরা সীমান্তরক্ষীদের নির্দেশনাগুলি মেনে চলি, কারণ সীমান্তে গিয়ে আপনি বিপদে পড়লে সেখানে কোনো 999 নাম্বার কাজ আসবে বলে মনে হয় না। আমরা যখন তেঁতুলিয়ার পথ ধরে যাচ্ছিলাম তখন রাস্তার 2 পাশে সবুজ গাছের সারি যেমন ছিল, একই সাথে রাস্তার 2 পাশেই আমরা খুঁজে পেয়েছি প্রচুর চা বাগান। আমাদের হাতের বাম দিকের চা বাগানগুলি বিশেষ করে ভারতীয় অংশে, সেগুলি ভারতের সীমানার মধ্যেই পড়েছে এবং হাতের ডান দিকে যেগুলো ছিল আমাদের, সেগুলি বাংলাদেশ সীমান্তের মধ্যেই পড়েছে। প্রচুর সমতলের চা বাগান এখানে রয়েছে এবং এখানকার মানুষের যে আন্তরিকতা, এখানকার মানুষের মধ্যে যে সৌহার্দ্যবোধ, এগুলো আমাদেরকে যথেষ্ট মুগ্ধ করেছে। যে বিষয়ই যার কাছ থেকে জানতে চেয়েছি তিনি যতটুকুই জানেন আন্তরিকতার সাথে আমাদেরকে জানানোর চেষ্টা করেছেন। স্থানীয়দের সাথে কথা বলে যতটা জানতে পেরেছি, এইখানে বাংলাদেশ অংশে কাজী টি গার্ডেন, সালেহা টি গার্ডেন, রাহুল টি গার্ডেন, নজরুল টি গার্ডেন,
গোলরায়হান টি গার্ডেন, এই ধরনের অনেকগুলো টি গার্ডেন রয়েছে। একই সাথে হচ্ছে অপর পাশে রাধা টি গার্ডেন, নন্দীমাতৃ টি গার্ডেন সহ বেশ কয়েকটা টি গার্ডেন এই অঞ্চলটাতে রয়েছে। আমার পেছনে যে টি গার্ডেন দেখা যাচ্ছে, সেই টি গার্ডেনগুলি হচ্ছে টি গার্ডেনগুলি ভারতে। না কোনো ভারতের অঞ্চল, তুমি বাংলাদেশেই আছো, কিন্তু চা বাগানগুলি হচ্ছে ভারতের। চলতে চলতে একসময় আমরা পৌঁছে গেলাম তেঁতুলিয়া ডাকবাংলোতে। এই ডাকবাংলোর উঠোনে দাঁড়িয়েই দার্জিলিংয়ের শহর দেখা যায়, কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো সেই ডাকবাংলোটির সামনে আমরা চলে এসেছি। ডাকবাংলোটির সামনে একটি লাভ পয়েন্ট তৈরি করা আছে, যেখানে লেখা আছে তেঁতুলিয়া। আমার ফ্যামিলির সবাই সেইখানে ছবি তোলার জন্য দাঁড়াচ্ছেন এবং বিভিন্ন পোজ দিয়ে তারা হচ্ছে ছবি তুলছেন। আমরা যখন এইখানে পরিদর্শনে আসি তখন সেটা এপ্রিল মাস, যদিও পহেলা বৈশাখের একটু কয়েকদিন আগেই আমরা এই এলাকাটায় পরিদর্শনে আসি এবং এইখানে তাপমাত্রা বলা চলে যথেষ্ট উপরেই ছিল এবং এইখানকার মানুষজনও আমাদেরকে বারবার জিজ্ঞেস করছিল, গরমের মধ্যে তো খুব একটা মানুষজন এখানে আসে না, আপনারা আসলেন। কিন্তু আমাদের কাছে সার্বিকভাবে সব মিলিয়ে, বিশেষ করে গাছের সবুজ অরণ্যের কারণে আমাদের মনে হচ্ছিল না যে আমরা গরমকালে এখানটায় এসেছি। তবে মিস করেছি যেটা, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘাটা দেখতে হলে অবশ্যই শরতে আসতে হবে এবং শরৎকালের সেই ভোরবেলা আমাদের এইখানে আসতে হবে। সেই জন্য আপনারা দ্রুত যান, ট্রেনে করে আসতে পারেন, কিংবা আগের দিন চলে আসলেন কলকাতা এক্সপ্রেসে করে, এসে তারপরের দিন হচ্ছে আপনি ভোরবেলা এখানে থাকলেন। তেঁতুলিয়া 0 পয়েন্ট নিয়ে অনেকের ছবি আছে। আমরাও তেঁতুলিয়া 0 পয়েন্টে দাঁড়িয়ে কিছু ছবি ধারণ করলাম এবং এরপর আমরা ধীরে ধীরে আমাদের মূল যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনের দিকে আমরা রওনা হয়ে যাই। হিমালয়ের কোল ঘেঁষে বাংলাদেশের সর্ব উত্তরের খুঁটি বাংলাবান্ধা 0 পয়েন্ট। এটি তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নে অবস্থিত। এখান থেকে শিলিগুড়ির দূরত্ব মাত্র 16 কিলোমিটার। দার্জিলিং, গ্যাংটক, সিকিম, নেপাল, ভুটান যাওয়ার এটাই সহজ পথ। বাংলাবান্ধা 0 পয়েন্ট থেকে চীনের নাথুলা সীমান্তের দূরত্ব মাত্র 180 কিলোমিটার। বাংলাদেশ, ভারত ও চায়না সরকার যদি আন্তরিক হয় তাহলে এই স্থলবন্দরটি হয়ে উঠতে পারে এই জনপদের সবচেয়ে শক্তিশালী বাণিজ্যিক অঞ্চল। যদিও রাজনৈতিক আলাপের দিকে গেলাম না, তারপরেও 3 দেশের সরকারের প্রতি এই আহ্বানটুকু থাকবে, আমরা সবাই মিলে যেন জনগণের জন্য রাষ্ট্র গঠন করতে পারি। এরপর তপ্ত দুপুরের বিচিত্র গরমে আমরা 0 পয়েন্টে অনেকক্ষণ সময় পার করলাম এবং 0 পয়েন্টে যেতে 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 আমরা ভারতের একেবারে চূড়ান্ত 0 লাইনে পৌঁছে যাই এবং সেখানে আমরা এই এপ্রিল মাসেও ভারত থেকে নাগরিকদের এই পোর্ট ব্যবহার করে আসতে দেখেছি। বাংলাদেশ থেকে কেউ যাচ্ছে কিনা সেটা আমাদের ওইভাবে চোখে পড়েনি। এখানে একটা সুন্দর গ্যালারি রয়েছে, শুনেছি এখানে প্রতি শনি সোমবারে হয়তো পিটি প্যারেড করা হয়, 2 দেশের সৈনিকরা একসাথে হয়ে তারা এটা করে। এটাও নাকি একটি দেখতে যথেষ্ট দৃষ্টিনন্দন মনে হয়। তো 0 পয়েন্টের পাশেই একদিকে বাংলাদেশের পতাকা, অন্যদিকে ভারতের পতাকা, মাঝখানে 0 লাইন। এটি অতিক্রম করতে মানা আছে। কে শোনে কার কথা? পর্যটকেরা গেলে তো কিছুটা ঘুরবেই। এই যে আমার স্ত্রী ভারতের সীমানা ঘুরে আবার বাংলাদেশে চলে আসলেন। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।